কালকে তিনি বলেছেন আমাদের ফার্মের মুরগি, আমরা ফার্মের মুরগি হয়ে তার পদত্যাগের জন্য এখানে এসেছি। প্রশ্নে ভুল, যাতায়াত ব্যবস্থার সমস্যা, 19,000 বাচ্চা এক্সাম দিতে বসতে পারেনি। ক্ষমতার করিডোরে ঝড়ের পূর্বাভাস। যে চেয়ারটিকে এক সময় সবচেয়ে সুরক্ষিত মনে হয়েছিল, আজ সেই চেয়ারটি তীব্র ঝড়ে কাঁপছে। সচিবালয়ের 4 দেওয়ালের ভেতর কান পাতলে এখন শুধু একটি ফিসফাস শোনা যাচ্ছে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদত্যাগপত্র নাকি ইতোমধ্যেই প্রস্তুত। লাল ফিতার ভাইলে বন্দি সেই চিঠিতে কি সই হতে চলেছে আজ রাতেই? রাজনীতির খেলায় কি হিসাব সবসময় মেলে, নাকি কখনো সেই সমীকরণ গণ আন্দোলনের চাপে আমূল পাল্টে যেতে বাধ্য হয়? আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়াবো যেখানে লাখো শিক্ষার্থীর চোখের জল আর ক্ষোভের আগুন একটি সাজানো সাম্রাজ্যকে তছনছ করে দিচ্ছে। রাজপথের স্লোগান আর সচিবালয়ের গোপন করিডোর, এই দুয়ের মধ্যকার যুদ্ধে শিক্ষামন্ত্রীর বিদায়ের প্রস্তুতি কতটা এগিয়েছে সেই চাঞ্চল্যকর খবর আজ আমরা আপনাদের সামনে উন্মোচন করব। কিন্তু এখানেই শেষ নয়। পর্দার আড়ালের সেই চূড়ান্ত খেলাটি আসলে কি এবং কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র এখন শুধুই সময়ের ব্যাপার, তা জানতে হলে একটু গভীরে তাকাতে হবে। ঠিক এই মুহূর্তে যখন আপনারা প্রাইম নিউজ 24-এ আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, তখন সচিবালয়ের একটি অত্যন্ত গোপন সূত্র থেকে আমাদের কাছে এসেছে এক চাঞ্চল্যকর খবর। গতকাল গভীর রাতে নাকি শিক্ষামন্ত্রীর লাল ফোনে একটি বিশেষ মহল থেকে অত্যন্ত জরুরি কল আসে। ফোনের ওপাশ থেকে শুধু একটি কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সম্মান বাঁচাতে চাইলে নিজেই সম্মানজনক বিদায়ের পথ খুঁজুন, নইলে আগামীকাল সকালের সূর্য আপনার জন্য এক চরম অপমান নিয়ে আসতে পারে। শিক্ষামন্ত্রীর একান্ত সচিব নাকি ইতোমধ্যেই একটি ড্রাফট লেটার তৈরি করে রেখেছেন। এই পদত্যাগ কি শুধুই লাখো শিক্ষার্থীর আন্দোলনের জয়, নাকি এর পেছনে রয়েছে সরকারের ইমেজ বাঁচানোর নিখুঁত পলিটিক্যাল গেম প্ল্যান? একটু ভাবুন তো, যে মন্ত্রী গতকাল পর্যন্ত চরম অহংকারে শিক্ষার্থীদের মেধা নিয়ে কটূক্তি করেছিলেন, আজ কেন তাকে এমন অসহায়ভাবে চোরাগলিতে দাঁড়িয়ে বিদায়ের পথ খুঁজতে হচ্ছে? সচিবালয়ের করিডোরে আজ সকাল থেকেই এক অদ্ভুত নীরবতা। ফাইলের পর ফাইল ঘুরছে, কিন্তু কর্মকর্তাদের চোখে মুখে ভাসছে এক অজানা আতঙ্ক। বাতাসে ভাসছে একটাই খবর, শিক্ষামন্ত্রীর বিদায় ঘণ্টা কি তবে বেজে গেল? সরকারের অত্যন্ত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে সেই মহল থেকে তাকে স্পষ্ট বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। জনরোষ যেভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, তাতে যে কোনো মুহূর্তে শিক্ষামন্ত্রীর পদত্যাগের নাটকীয় ঘোষণা আসতে পারে। কিন্তু কি এমন ঘটল যে একজন ক্ষমতাধর মন্ত্রীকে এভাবে খাদের কিনারায় এসে দাঁড়াতে হলো? কেন তার নিজের দলের অভ্যন্তরেই তাকে নিয়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ আর অসন্তোষ? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, এই সংকটের শুরু কি শুধুই রাজপথের আন্দোলন থেকে, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত অবহেলা আর দায়িত্বহীনতার এক সুবিশাল পাহাড়? ঘটনার মোড় ঘুরতে শুরু করে যখন প্লাবিত অঞ্চলের জলমগ্ন রাজপথে একদল শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে চুরমার হতে থাকে। দেশ জুড়ে তখন চলছিল এক বৈরী আবহাওয়া। ভারী বর্ষণ আর বন্যার পানিতে যখন একের পর এক জেলা প্লাবিত হচ্ছে, তখন শিক্ষা প্রশাসনের সিদ্ধান্তগুলো হয়ে ওঠে আরও বেশি নিষ্ঠুর। চট্টগ্রামের মতো বন্যাপীড়িত অঞ্চলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হলেও কুমিল্লা বা অন্যান্য বোর্ডের লাখো শিক্ষার্থীকে ঠেলে দেওয়া হলো এক চরম অনিশ্চয়তার মধ্যে। কোমর সমান পানি, অবিরাম বৃষ্টি আর সেই দুর্যোগের মধ্যে ভিজে যাওয়া অ্যাডমিট কার্ড বুকে জড়িয়ে পরীক্ষা কেন্দ্রে ছুটছিল শিক্ষার্থীরা। কেউ রাস্তায় হোঁচট খেয়ে নোংরা পানিতে পড়ে যাচ্ছে, কারো গুরুত্বপূর্ণ নথিপত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনেকেই হলে বসছে তীব্র জ্বর আর শরীর ভেজা অবস্থায়। অথচ এই মানবিক বিপর্যয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো মাথা ব্যথাই ছিল না। শিক্ষামন্ত্রী মিলন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করেও কোনো কার্যকর বা সহনশীল সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ ব্যর্থ হন। কোনো প্রেস বিজ্ঞপ্তি নেই, কোনো সান্ত্বনার বাণী নেই। এই চরম অবহেলা কি তার পদত্যাগের দাবিকে রাজপথ থেকে সরাসরি তার নিজের টেবিল পর্যন্ত পৌঁছে দিল না? কিন্তু এখানেই শেষ নয়। এরপর পরীক্ষার হলের ভেতরে যা ঘটল তা শুধু নিষ্ঠুরতা নয়, ছিল মেধার ওপর এক নির্মম আঘাত। কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যারা পরীক্ষার হলে পৌঁছল, তাদের জন্য অপেক্ষা করছিল আরও বড় এক মানসিক ট্র্যাজেডি। পদার্থবিজ্ঞান প্রথম পত্র। পরীক্ষার যে কোনো সাধারণ বোর্ড পরীক্ষার মূল নিয়ম হল প্রশ্নপত্র এমনভাবে তৈরি করা যাতে সব ধরনের শিক্ষার্থী অন্তত পাস নম্বরটুকু তুলতে পারে। কিন্তু শিক্ষামন্ত্রীর অধীনে তৈরি হওয়া এই প্রশ্নপত্র ছিল যেন শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার এক পরিকল্পিত হাতিয়ার। শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানাচ্ছেন, বিগত 5 বছরের প্রশ্ন সমাধান করেও কোনো লাভ হয়নি। কারণ প্রশ্নগুলো করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অত্যন্ত জটিল আদলে। তার উপর প্রশ্নপত্রের 6ষ্ঠ এবং 7ম নম্বর প্রশ্নে ছিল মারাত্মক ভুল। একটি বোর্ড পরীক্ষার প্রশ্নে ভুল থাকা যেখানে চরম দায়িত্বহীনতা, সেখানে শিক্ষামন্ত্রীর নীরবতা সাধারণ মানুষকে স্তম্ভিত করেছে।
একদিনের মাত্র ব্যবধানে বিশাল সিলেবাস শেষ করতে বাধ্য করা এবং হলের ভেতরে দায়িত্বরত শিক্ষকদের মারমুখী আচরণ শিক্ষার্থীদের সহ্যসীমার বাইরে চলে যায়। এই ক্ষোভের আগুন এখন শিক্ষামন্ত্রীর চেয়ারটিকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে উঠেছে। বাতাসে এখন তীব্র গুঞ্জন, সরকারের ভাবমূর্তি বাঁচাতে আজ রাতের মধ্যেই কি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে? ক্ষোভ যখন আর ঘরের চার দেয়ালে আটকে থাকে না, তখন তার রূপ নেয় এক অপ্রতিরোধ্য গণবিস্ফোরণে। রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনের সড়কটি হঠাৎ করেই হাজার হাজার শিক্ষার্থীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে। সকাল ১১টা বাজার পরপরই এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে। তাদের দাবি এখন আর শুধু পরীক্ষা পেছানো বা সহজ প্রশ্নপত্র নয়, তাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ। ঘণ্টার পর ঘণ্টা ধরে ঢাকার অন্যতম প্রধান প্রবেশদ্বার অবরুদ্ধ হয়ে রইল। দীর্ঘ যানজটে আটকা পড়ল হাজারো সাধারণ মানুষ। পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করেও শিক্ষার্থীদের শান্ত করতে পারেনি, কারণ এই ক্ষোভ কোনো নির্দিষ্ট সংগঠনের নির্দেশ ছিল না, এটি ছিল সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। একই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল বরিশালে। বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দিল পরীক্ষার্থীরা, যার ফলে পুরো দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চারদিকে যখন একই সুর শোনা যাচ্ছে, তখন সরকারের নীতি নির্ধারকরা খুব ভালো করেই বুঝতে পারছেন এই মন্ত্রীকে আর বেশি দিন চেয়ারে রাখা মানে নিজেদের বড় কোনো রাজনৈতিক ক্ষতির মুখে ঠেলে দেওয়া। আর ঠিক এই কারণে প্রশাসনের অন্দরমহলে পদত্যাগের চূড়ান্ত খসড়া প্রস্তুত করার কাজ আরও দ্রুত হতে শুরু করেছে। আন্দোলনের এই তীব্রতা যখন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পৌঁছায়, তখন পর্দার আড়ালে রাজনৈতিক সমীকরণগুলো আরও জটিল হতে শুরু করে। শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শিক্ষা অধিদপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওই এলাকায় চলছিল সরকারের সর্বোচ্চ রাজনৈতিক মহলের অত্যন্ত সংবেদনশীল এক কর্মসূচি। আইন শৃঙ্খলা বাহিনী যখন শিক্ষার্থীদের পথ আটকে দেয়, তখন শুরু হয় চরম উত্তেজনা। আর ঠিক তখনই সেখানে রাজপথের আন্দোলনের মধ্যে প্রবেশ ঘটে রাজনৈতিক নেতাদের। তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং তাদের দাবিগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু সাধারণ মানুষ কি জানে, পর্দার আড়ালে তখন ভিন্ন এক সমীকরণ তৈরি হচ্ছিল। সরকারের থিঙ্ক ট্যাঙ্কাররা খুব ভালো করে জানে, এই আন্দোলন যদি সাধারণ মানুষের ক্ষোভের সাথে মিশে যায়, তবে তা আরও বড় রূপ নিতে পারে। তাই ড্যামেজ কন্ট্রোল করতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষামন্ত্রীকে বিদায় জানানোর সিদ্ধান্তটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের ফিসফাস এখন আর গোপন নেই। মিলনের প্রস্থানের দিনক্ষণ এখন শুধুই সময়ের ব্যাপার। যে ক্ষোভের আগুন আজ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে, তা কি কেবল একজন মন্ত্রীর পদত্যাগেই পুরোপুরি নিভে যাবে, নাকি আন্দোলনের নিচে চাপা পড়ে আছে আমাদের গোটা জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার এক করুণ বাস্তবতা? আজ রাতে কিংবা আগামীকাল সকালে হয়তো গণমাধ্যমের স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে উঠবে, পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী মিলন। আপনার কি মনে হয়, শিক্ষামন্ত্রীর এই পদত্যাগের গুঞ্জন কি আজ রাতেই বাস্তবে রূপ নেবে, নাকি ঘটনার পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক চাল? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। এই চাঞ্চল্যকর খবরের পরবর্তী প্রতিটি আপডেট সবার আগে পেতে প্রাইম নিউজ 24-এর সাথেই থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সব সময় সত্যের পক্ষে প্রশ্ন করতে শিখুন।